খেয়া, আমি গতবারও তোমাকে বুঝিয়েছিলাম প্যারেন্টস মিটিং এর মানে কি। প্যারেন্টস মিটিং এর মানে হচ্ছে প্যারেন্টসের সাথে টিচারের একটা মিটিং হয়, যেখানে টিচারের সামনে প্যারেন্টসকে নিয়ে আসতে হয়। বুঝতে পেরেছো? কিন্তু তুমি কি করেছো? তুমি সেই বরাবরের মতো একাই এসেছো। তোমার কি খুব জরুরি এত তাড়াতাড়ি ইন্ডিপেন্ডেন্ট হওয়া? আই এম সরি মিস, আই এম ভেরি ভেরি সরি। হোয়াট সরি খেয়া? তুমি জানো না আমাদের স্কুলটা সিটির সবচাইতে বড় স্কুল। এখানে অনেক বড় বড় বিজনেসম্যান এবং এলিট ক্লাসের সন্তানরা পড়াশোনা করে। ওনাদের শিডিউল এতটা বিজি হওয়া সত্ত্বেও প্রত্যেকটা প্যারেন্টস মিটিং এ ওনারা সাথে কেউ না কেউ আসে। তুমি কি দেখোনি কেউ আসে কিনা? আসি মিস। দেন হোয়াট অ্যাবাউট ইউর প্যারেন্টস? কোথায় ওনারা? ওনারা কি এমন বিজনেস মিটিং এ ব্যস্ত থাকে যে তোমার সাথে একজন আসতে পারে না? এই তোরে আমি কতবার কইছি না ওই প্যারেন্টস মিটিং আমি যাইতে পারুম না। এখন জিদ কইরা আমার মাথাটা খারাপ করিস না, যা। বাবা, যেটা আমি করি নাই, আমার টিচার করছে। আর আমার টিচার ভুলে কি বলছে, সবার বাবাই কিন্তু প্যারেন্টস মিটিংয়ে যায়, আর তুমি কেন যেতে পারবো না বলো তো? আরে মা, তুই কেন বুঝবার পারস না? আসতে পারে ওই সব লোকজন, তোর বাবার মতো তার সবজি বিক্রি করে না। মা দেখ মা, আমি তোরে কই, ওই সব লোক যখন আইবো প্যারেন্টস মিটিং এ, হেরা হেরা কোট শুট বুট টাই এইসব পরাইবো। তোর বাপের মতো তো এই ধরনের পোশাক আশাক পরে যাইবো না। আর তাছাড়া হেরা অনেক বড় মানুষ, বড় লোক, হ্যাঁ গোর সাথে আমার তাল মিলায় কোনো লাভ নাই। শোন মা, আমি যদি এই অবস্থায় তোর স্কুলে যাই, তোর বন্ধু বান্ধব দেখলে আমার নিয়ে হাসি ঠাট্টা করবো, তোর নিয়ে মজা করবো। এমন হইতে পারে তোর যে বন্ধু বান্ধব আছে হ্যাঁ তোরা সব সাইডে যাইবো গা। কারণ মা, গরিব মানুষের লোকে কেউ বন্ধুত্ব করতে চায় না। তাহলে আমাকে তো দামি একটা স্কুলে কেন ভর্তি করছো? পাইতে পারতে একটা গরিব স্কুলে, কমপক্ষে আমি তো যেতে পারতাম। আমার বাবার প্যারেন্টস মিটিং আসে। খেয়া, মা, মা আমার কথাটা শুনে যায়। খেয়া, 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 আর ইউ লিসেনিং? ইয়েস ম্যাম, ইয়েস। দেখো খেয়া, আমি কিচ্ছু জানি না। তুমি এখনই বাসায় যাও, তোমার প্যারেন্টসকে নিয়ে আসো। আদারওয়াইজ আমি কিন্তু তোমার মার্কশিট দিব না। ম্যাম ম্যাম, এই যে খেয়ার বাবা আসছে। বাবা, ওয়েলকাম টু আওয়ার স্কুল স্যার। ফাইনালি আপনার সাথে দেখা করতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে। প্লিজ ভিতরে আসেন, বসেন। তো স্যার, আমরা সর্বপ্রথম কেয়ার একাডেমিক পারফরমেন্স নিয়ে কথা বলি, কি বলেন? ম্যাডাম, এর আগে কি আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, জি বলেন। ম্যাডাম, কইতেছিলাম কি, আপনার কি আমার দেখা অদ্ভুত লাগতেছে না? সরি? মানে ম্যাডাম, আমি কইতে চাইতেছিলাম কি, এই যেমন আমি তো সাদা সিধা একটা পোশাক পরছি, এই আপনার স্কুলেতে অনেক নামি দামি মানুষ আসে যারা মেলা টাকা ইনকাম করে, এই স্কুলের পরীক্ষার ফিস দেয়। তো আমি যে টাকা মাসে ইনকাম করি সেইটা তো খেয়ার স্কুলের পড়ালেখার পিছনে চলে যায়। তাই কইতেছিলাম আমি তো গরিব মানুষ, আমার গরিব হওয়াতে আপনাকে কোনো পেরেশানি হয় নাই তো? না না, একদমই না। আর তাছাড়া আমি তো আগে থেকেই জানতাম আপনি কি করেন। আপনি রাস্তার পাশে ভ্যানে সবজি বিক্রি করেন, তাই না? শোনেন, বাচ্চাদের স্কুলের ফর্মে তাদের প্যারেন্টসের অকুপেশন, ইনকাম সমস্ত ডিটেলস মেনশন করা থাকে। হ্যাঁ ম্যাডাম, বুঝবার পারছি। স্যার প্লিজ, আপনি মাথা নত করবেন না। আপনি যেভাবে ইনকাম করেন তা ইমানদার এবং সৎভাবে। আপনি তো কোনো খারাপ কাজ করছেন না। আমাদের স্কুলে অনেক ধনী লোকের বাচ্চা পড়াশোনা করে, যাদের জন্য হয়তো এই ফি সামান্য বিষয়, কিন্তু আপনার কাছে হয়তো আপনার ইনকামের পুরো মাসেরটাই চলে যাচ্ছে। আপনি নিজে পড়াশোনা করতে পারেননি, তাতে কি হচ্ছে? আপনি খেয়াকে পড়াশোনা করাচ্ছেন। আপনি পড়াশোনার ভ্যালু জানেন, আপনার কাছে পড়াশোনার সম্মান অনেক বেশি। হ্যাঁ ম্যাডাম, আমি তো চাই, মানে আমরাও চাই যে আমগো খেয়া ভালো মতো পড়াশোনা করুক। ডোন্ট ওয়ারি, খেয়া খুব ভালো করে পড়াশোনা করছে। আপনাকে নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি পিটিএম এ সবসময় খেয়ার সাথে আসবেন, তাতে ওর সাহস বাড়বে, কনফিডেন্স লেভেল অনেক হাই হবে। আর তাছাড়া ও মনে করবে ওর প্যারেন্টস ওর সাথে আছে। ও যদি পরীক্ষায় পাস না করে, ওর ভিতর আলাদা একটা সাহস পাবে। বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে এখন আমরা বিস্তারিত কথা বলি, কি বলেন?